জীবনে সবসময় সময়ের গুরুত্ব দিতে শিখুন। কারণ সময় হচ্ছে একমাত্র ব্যক্তি যিনি তার নিজের কাজটা নিজের মতো করে চলেছে। সে কিন্তু কারো অপেক্ষায় থাকে না যে সে কখন তার জুতো বেঁধে দেবে। সময় ঠিক স্রোতের মতো বয়ে চলেছে প্রত্যেকের পাশ দিয়ে। তুমি টেরও পাবে না তোমার সময় জীবনে কখন থেকে বয়ে চলে যাচ্ছে। পৃথিবীর বয়স বাড়ছে, তোমার বয়স বাড়ছে, কিন্তু তুমি চাইলেও আটকাতে পারবে না সেই চলে যাওয়ার সময়টাকে। পৃথিবীর মতো এই একটি শক্তি যে তার নিজের ইচ্ছে মতো চলে, তুমি চাইলেও তাকে বেঁধে রাখতে পারবে না। তাই সময় যদি একবার অপচয় করে ফেলো তাহলে কিন্তু তুমি জীবনে বড় হতে পারবে না। তাই পৃথিবীতে সময়ের গুরুত্ব যে ব্যক্তি দিয়েছে সেই ব্যক্তি কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় সাফল্যের সিঁড়িতে উঠে দাঁড়িয়েছে। আর যে সময়কে শুধুমাত্র স্রোতের মতো বয়ে যেতে দেখছে কিন্তু কিছু করতে পারছে না, সে কিন্তু আর যাই হোক জীবনের সাফল্যের সিঁড়িতে পা রাখতে পারবে না। তাই তুমি যে সময়ে যে কাজটা করতে চাইছো সেই সঠিক সময়ে সেই কাজটাকে কমপ্লিট করে ফেলো। তুমি জানবে যে সময় তোমার সঙ্গেই কিন্তু চলছে, তুমি তাকে ইউটিলাইজ করতে পারো যদি তুমি তোমার ইচ্ছা শক্তি বাড়াও। যদি তুমি ভাবো যে না আজকে থাক, আগামী কাল হবে, তাহলে কিন্তু কাজ হবে না। সময় কিন্তু থেমে থাকবে না। তুমি একটা দিন লস করা মানে ধরে রাখবে তুমি একটা মুহূর্ত তুমি হারিয়ে ফেললে জীবন থেকে, সেই সময়টা কিন্তু তোমার জীবনে আর ফিরে আসবে না। সময় কিন্তু তোমার কথা শুনবে না যে তুমি চাইলে সময়কে আবার রিটার্ন ব্যাক আনতে পারবে। পৃথিবীতে এমন কোনো যন্ত্র আসেনি যে সময়কে কন্ট্রোল করতে পেরেছে। মানুষ মনকে কন্ট্রোল করতে পারে, মানুষ মানুষকে কন্ট্রোল করতে পারে, বাট সময়কে কিন্তু কন্ট্রোল করা যায় না। সেই একমাত্র স্বতন্ত্র জিনিস। তাই তাকে ইউটিলাইজ করার মতো যদি তোমার ইচ্ছে হয় মনের, তবেই তুমি জীবনে উন্নতি করতে পারবে। পৃথিবীর খুব কম সংখ্যক মানুষ আছে যারা এই সময়ের সঠিক ইউটিলাইজ করে। তাই খুব কম সংখ্যক মানুষই সাকসেসফুল লাইফ বিলং করে জীবনে। আর বেশিরভাগ মানুষ কী করে? টেনশন, ভয়, সংশয়, দোটানা, এই সমস্ত চিন্তাভাবনা করতে করতে জীবনে সময় অতিবাহিত হয়ে যায়। তারা খুঁজেও পায় না যে সময় স্রোতের মতো তার কোন পাশ দিয়ে চলে গেছে। বাড়ি ফিরে দেখে সে সেখানেই দাঁড়িয়ে, তার আর সময় নেই ঘরে ফেরার। সময় তার জন্য কিন্তু অপেক্ষা করেনি। আজকে তোমার হতে পারে বয়স কম, কিন্তু তুমি যদি সঠিক বয়স থেকে তোমার চিন্তাভাবনা না পাল্টাও, সময়ের সাথে সাথে যদি তুমি তোমার কাজ কর্ম, পড়াশুনো বলো, নিজের সাংসারিক জীবন বলো, যদি সেই সমস্ত ব্যাপারগুলোর সঠিক সময়ে সঠিকভাবে না পালন করতে পারো, তাহলে কিন্তু সময় তোমার জন্য থেমে থাকবে না। তুমি কষ্ট পাবে সময়ের জন্য, সময় কিন্তু তোমার জন্য দুঃখ পাবে না। কারণ সে তার ডিউটি ঠিকই করে যাচ্ছে, তুমি ভাই তোমার ডিউটি করনি। তুমি তোমার ডিউটি করনি বলে আজকে তোমার সময়ের অভাব, তুমি সময় পাচ্ছ না হাতে করে। আমরা অনেকেই বলি না যে আমার হাতে সময় কম, ও অনেক সময় পেয়েছে জীবন উন্নতি করার, কিন্তু আমি তো সময়ই পাইনি। সময় তুমিও পেয়েছো, আসলে তুমি সময়টাকে ব্যবহার করতে পারোনি। তুমি ভেবেছো শুধুমাত্র যে হ্যাঁ এটা হবে, আজ ওটা হবে। দেখো দেশে এরকম অনেক বেকার ছেলে রয়েছে যারা চাকরি পাচ্ছে না। তারা যদি এখন বেঁচে থাকে যে কবে আমার রেজাল্ট বেরোবে, পাস আউট হবে, তারপর আমি চাকরি পাবো, সেই সময়টা আমি কিছু করবো না, তার জন্য কিন্তু সময় বসে থাকবে না। কিন্তু এমন অনেক ব্যক্তি আছে যারা সার্ভিস পায়নি, অথচ তারা অনেক কিছু করে যাচ্ছে, তাদের আন্ডারে হাজার হাজার লোক সার্ভিস করছে। তারা সময়কে ইউটিলাইজ করেছে, তারা সঠিকভাবে সময়ের গুরুত্ব দিয়েছে তারা, তাই তারা আজকে গেইনার আর তুমি লুজার। তুমি অপেক্ষা করে আছো কবে তোমার জীবনে গোল্ডেন দিন আসবে, আর তারা গোল্ডেন দিনকে সাথে করে নিয়ে বেড়াচ্ছে। তারা গোল্ডেন দিনের জন্য অপেক্ষা করে নেই, গোল্ডেন দিন তাদের সঙ্গে সঙ্গে বয়ে বেড়াচ্ছে। তাই তাদের সময়টা খুব ভালো যাচ্ছে, কারণ তারা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে। তাই জীবনে উন্নতি করতে চাইলে অবশ্যই সময়ের গুরুত্ব বুঝতে হবে। সাফল্য পেতে গেলে অবশ্যই সময়কে সঠিকভাবে সঠিক সময়ে ব্যবহার করতে হবে। সময় কিন্তু বস থেমে নেই। তুমি যদি মনে করো যে তুমি আজকে বসে আছো, কাল থাক আবার করবো, কাল না পরশু হবে, সময় কিন্তু তোমার বেরিয়ে যাবে, কন্টেস্ট্যান্ট বেরিয়ে যাবে তোমার। তুমি ভাববে যে তুমি আজকে যেটা করছো না, তোমার পিছনে যারা প্রতিযোগী আছে তারা কিন্তু সেটা করে ফেলছে, তুমি পিছিয়ে যাচ্ছ একের পর একটা দিন। তাই সময়ের সঠিক ব্যবহার করো, সঠিক মূল্যায়ন করো, তবেই কিন্তু জীবনে তুমি এগোতে পারবে। সময় কিন্তু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তাই সময়ের গুরুত্ব অবশ্যই দিতে শেখো, নাহলে কিন্তু তুমি জীবনের পথে হেরে যাবে।